আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের রানা স্টিচিং হোমের ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমাদের সকলকে বিভিন্ন রকম ক্লাস দিতে পেরে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কুলি মজুর কাজী নজরুল ইসলামের চমৎকার একটি কবিতা। এবং কুলি মজুর এই কবিতাটি কাজী নজরুল ইসলাম আহ, দেখো যে কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাকে জানতেই হবে, কারণ তিনি আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই তোমার ইনফরমেশনগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তার সম্পর্ক থেকে অবশ্যই তোমাকে পরীক্ষায় কোশ্চেন করা হবে। সো আমরা যেহেতু মূলত কবিতার লাইন টু লাইন বুঝাতে এসেছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই কবিতার সৃজনশীলটি দিয়ে দিব, সেটা নিয়ে কোনো চিন্তা করবে না। তবে আজকে আমরা কবিতাটা বুঝবো যেন ওই অনুশীলনী সৃজনশীলের বাইরে গিয়ে মূল ভাব অনুযায়ী বা কবিতার ভিতর থেকে যখন সৃজনশীল আসে আমরা যেন পারি। শিক্ষার্থীরা, কুলি মজুর শুরুতেই আমরা প্রথম লাইন দেখি। দেখুনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। অর্থাৎ সেদিন রেল লাইনে দেখলেন, রেলগাড়িতে দেখলেন লেখক যে কুলি বলে, এই তুই কুলি সর, এক বাবু সাপ মানে একজন মনে করো যে মোটামুটি বড় লোক সরলোক ব্যক্তি, তিনি কী করলেন, ঠেলে ফেলে দিলেন নিচে। চোখ ফেটে এলো জল, অর্থাৎ কবি দেখো চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তো ওই বাবু সাপ তো সবল আর এই কুলি তো দুর্বল। তো কবির চোখে জল চলে আসলো যে এইভাবেই কি দুর্বলদের উপর অত্যাচার করা হবে এই জগতে। তারপরে দেখো, যে দদিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, অর্থাৎ যেই গরিব দুঃখীদের হাড় দিয়ে, যাদের পরিশ্রম দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুসাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। এবং বাবুসাপ এসে ওইটার মধ্যে বসলো, অর্থাৎ ওই ট্রেনে বসলো, বাষ্প শকটে বসলো, কিন্তু কুলিরা পরে তলে, মানে পড়িল কেন তলে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিলে দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল। দেখো, রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। কলে মানে তোমার হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় দেশ ছেয়ে গেছে। বলো তো এইসব কাহাদের দান, বলতেছে এই সব কাদের দান বলো, এই যে এত এত জিনিস, এই যে তোমার হচ্ছে সাগরে জাহাজ চলে, তারপর হচ্ছে রাজপথে মোটর গাড়ি চলে, রেলপথে তোমার হচ্ছে বাষ্প শকট চলে, ট্রেন চলে, তো আবার দেশে কলকারখানা চলে, এই সব কাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা, এই সকল কিছু অর্থাৎ এই যে বড় বড় জিনিস, এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু শ্রমিকদের দান। এবং আমরা যে অট্টালিকা পর্যন্ত থাকি সেই অট্টালিকাও কিন্তু তাদের খুনে রাঙা, অর্থাৎ তাদের রক্তে রঙিত। কারণ কি, তাদের এখানে ঘাম, রক্ত, ব্যথা, বেদনা সব কিছু জড়িয়ে আছে আমাদের এই অট্টালিকাগুলায়। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, অর্থাৎ বলছে লেখক, বুঝাইতে চাইছেন যে ইটগুলাকে দেখো, প্রত্যেকটা ইটে লেখা আছে এখানে পরিশ্রমী ব্যক্তিদের হাত আছে। তুমি জানো না কো, খেয়াল করো, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। অর্থাৎ তুমি জানো না যে আসলে এটা মানে কি, ঠিক আছে, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে, এবং সেগুলোর মানে তাদের কষ্ট দুঃখটা তারা বুঝে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। অর্থাৎ শুভ দিন আসতেছে, এই পরিশ্রমী এই কর্মজীবী মানুষদের দেনা কি করতে হবে, তাদের দেনা দূর করতে হবে, তাদের দেনা পরিশোধ করতে হবে। এরপরে কি বলছে দেখো, তাদের দেনা কি করতে হবে, পরিশোধ করতে হবে। বলছে হাতুড়ি শাবল গাইতি চালিয়ে ভাঙিল যারা পাহাড়, অর্থাৎ গাইতি এবং হাতুড়ি শাবল এগুলো চালিয়ে যারা ওই কঠিন পাহাড় ভাঙলো, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, এবং পাহাড় কাটা পথের মানে পাহাড় কেটে রাস্তা বানাইছে, সেই রাস্তার পাশে যাদের হাড় পড়ে আছে, যাদের পরিশ্রমের মনে করো কষ্ট পড়ে আছে, তাদের কথাই বলছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, অর্থাৎ তোমাদেরকে সেবন করতে, তোমাদেরকে সেবা দিতে, সেবন না সেবা দিতে যারা মজুর হইল, মুঠে অকুলি হইল। তারপরে কি বলছে, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, অর্থাৎ যারা তোমাকে বহিতে অর্থাৎ তোমাকে বহন করে নিয়ে যাইতে ধুলি লাগাইলো শরীরের মধ্যে,
তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান। অর্থাৎ লেখক কবি তিনি ওই সকল শ্রমজীবী, ওই সকল পেশাজীবী, ওই সকল দুর্বল ব্যক্তিদের গান গান। তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, এবং তাদের বুকে বক্ষে পা ফেলেই কিন্তু নতুন উত্থান আসে, নতুন জাগরণ আসে, কারণ এই শ্রমিকদের দ্বারাই নতুন জাগরণ আসে। সো এই শব্দ অর্থগুলো পড়বা। দধিচি অর্থ ভারতের পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি, ঠিক আছে। তারপর হচ্ছে বাষ্প সকট হচ্ছে গাড়ি, তাহলে বাষ্প সকট এখানে রেলগাড়ি বুঝাইছে। ক্রোড় মানে কোটি, ঠুলি, তো ওই যে বলছে কত কোটি টাকা তুই বেতন দিয়েছো যে তাকে এভাবে ফেলে দিবা, এরকম আর কি। তো কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। তো যেটা বললাম, যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে, গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা। এদের শোষণ করেই ধনী শ্রেণী বড়লোক হয়েছে, বিত্তবান হয়েছে। কিন্তু যুগ যুগ ধরে সমাজের এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত, উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ। এদের শ্রমের বিনিময়ে পাওনা বিত্ত সম্পদের যতটুকু ভোগ করেছে, অথচ তারা মানুষ হিসেবে গণ্য করতে নারাজ। অর্থাৎ এদের স্বার্থ তারা দেখতে নারাজ, কিন্তু এদের কর্ম তারা ভোগ করছে। এটাই মূলত এই কবিতার বিষয়। অর্থাৎ এই কবিতা দ্বারা আমরা বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারবো নিজেদের মধ্যে। কবি আমাদের মধ্যে এই শ্রদ্ধাবোধ জাগানোর জন্য এই কবিতাটা রচনা করেছেন। নেক্সট ক্লাসে, এই পর্বের নেক্সট ক্লাসে আমরা এটা অনুশীলন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা যে সৃজনশীল রয়েছে সেই সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব এবং সুন্দর করে তোমাদেরকে লিখে দিব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম।